প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব অ্যাডোবি ফটোশপ CS6 কিভাবে ইনস্টল করতে হয়। তো আমাদের এখান থেকে আপনাদেরকে যে সিডিটা প্রোভাইড করা হয় তার ভিতরে এই সফটওয়্যারগুলো আপনারা দেখতে পাবেন। তো এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইনডিজাইন, ফটোশপ এই তিনটা ফাইল দেখা যাচ্ছে একটু ব্যতিক্রম। তো এগুলো হচ্ছে রার ফাইল। এই রার ফাইলগুলোকে আমরা এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করে নর্মাল ফোল্ডারে পরিণত করতে হবে এবং তারপর ইনস্টল করতে হবে। তো আমরা শুরুতেই দেখে নিই, এখানে আমার WinRAR সফটওয়্যারটা ইনস্টল করা নাই, অর্থাৎ যেটা দিয়ে আমি রার ফাইলটাকে এক্সট্রাক্ট করব, রার ফাইলটাকে নর্মাল ফাইলে পরিণত করব। তো আমরা শুরুতে WinRAR সফটওয়্যারটিতে প্রবেশ করতেছি। 64 ডাবল ক্লিক করলাম, দেন ইনস্টল, ওকে, ডান। এখন আমরা ব্যাকে যাচ্ছি। এখন দেখুন সফটওয়্যারটি একটু ডিফারেন্ট ভিউতে চলে আসছে, অর্থাৎ এখন আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। আমি সর্বপ্রথম ফটোশপের উপর রাইট ক্লিক করছি, দেন এক্সট্রাক্ট হেয়ার, অর্থাৎ সফটওয়্যারটি দেখুন এক্সট্রাক্ট হয়ে নর্মাল ফোল্ডারে পরিণত হচ্ছে। তো আমরা ততক্ষণ ওয়েট করছি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি এক্সট্রাক্ট হয়ে গেছে অলরেডি। তো আমরা চলে যাচ্ছি মূল লোকেশনে। এখানে এই যে ফটোশপ ইনস্টল হওয়ার পর এইভাবে চলে আসছে। এখানে আমরা সর্বপ্রথম ডাবল ক্লিক করব এবং এখানে একটা ইনস্ট্রাকশন আছে। ইনস্ট্রাকশনটা আমরা যদি একটু ফলো করি, তাহলে প্রথমে বলা আছে এখানে নাম্বার 1 ইনস্টল WinRAR, তার মানে আমাদের এতটুকু কমপ্লিট। তারপর এখানে বলা আছে ডিসকানেক্ট ইউর ইন্টারনেট, তো আমরা ইন্টারনেটটা ডিসকানেক্ট করে নিই। ইন্টারনেট আইকনে রাইট ক্লিক করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, ইথারনেট, যেখানে ডিসেবল নেটওয়ার্ক ডিভাইস, অর্থাৎ আমাদের ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে গেল। তো আমাদের ইন্টারনেট অলরেডি ডিসকানেক্ট। তারপর এখানে বলা আছে ডিসেবল অর পজ অ্যান্টিভাইরাস। আচ্ছা, আমাদের এখানে অনেক সময় অ্যাভাস্ট বা অ্যাভেরা নামক অ্যান্টিভাইরাস থাকে, যেগুলো অনেক সময় সফটওয়্যারের সেটআপ ফাইল ভাইরাস মনে করে ড্যামেজ করে দেয়। তা আমরা যদি থাকে কারো পিসিতে, তাহলে সেটাকে ডিসেবল করে নিব অথবা পজ করে নিব। তার জন্য যেতে হয় এই যে হিডেন আইকনে অনেক সময় থাকে, হিডেন আইকন থেকে আমরা দেখে নিব আছে কিনা। তো আমার এখানে অ্যাভাস্ট বা অ্যাভেরা জাতীয় কোনো অ্যান্টিভাইরাস নেই। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী অপশন। এখানে বলা হয়েছে রাইট ক্লিক অ্যাডোবি ফটোশপ অ্যান্ড এক্সট্রাক্ট, আমরা অলরেডি এক্সট্রাক্ট করে ফেলেছি। তো এখন আমরা চলে যাব অ্যাডোবি ফটোশপ CS6, ডাবল ক্লিক, দেন সেটআপে ডাবল ক্লিক করার পর আমাদের এখানে অ্যাডোবি ইনস্টলার, অর্থাৎ ইনস্টলার লোডিং হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব, এরপর আমাদের পরবর্তী অপশন নির্দেশনা অনুযায়ী ফলো করব। তো আমরা দেখতেছি আমাদের এখানে লোডিং কমপ্লিট হচ্ছে। এবং কমপ্লিট হওয়ার পর আমাদের সামনে একটি উইন্ডো ওপেন হয়েছে। এখানে শুরুতে আছে ইনস্টল উইথ এ সিরিয়াল নাম্বার, স্টার্ট মাই সাবস্ক্রিপশন, ইনস্টল এ ট্রায়াল। তো আমার এখানে অলরেডি আর একটি ভার্সন ইনস্টল করা আছে, যার কারণে এইভাবে আসছে। আপনাদের পিসিতে হয়তো বা এইভাবে নাও আসতে পারে। তো আমি দেখাচ্ছি কীরকম আসতে পারে। আমার এখানে একটি স্ক্রিনশট আছে। তা আপনাদের অনেকের পিসিতে হয়তো বা এইভাবে আসতে পারে, ইনস্টল এবং ট্রাই। সুতরাং আমরা ট্রাইয়ে ক্লিক করব, অর্থাৎ আমার এখানে যেটা আছে ইনস্টলে ট্রায়াল
আই ওয়ান্ট টু ট্রাই অ্যাডোবি ফটোশপ CS6 এখানে ক্লিক করব, দেন অ্যাকসেপ্ট হওয়ার পর আমার সামনে চলে আসছে অ্যাডোবি ফটোশপ CS6 64 বিট অ্যাডোবি ফটোশপ। তো এখানে ধরে নিতে হবে যেটাতে কোনো কিছু লেখা নেই ব্র্যাকেটে, অর্থাৎ এটা হচ্ছে 32 বিট, এটা হচ্ছে 64 বিট। যাদের অপারেটিং সিস্টেম 64 বিট তাদের ক্ষেত্রে দুটোই শো করবে, এবং যাদের 32 বিট তাদের ক্ষেত্রে অনলি ফটোশপ CS6 শো করবে। তো আমাদের এখানে যেহেতু দুইটাই শো করেছে, আমাদের দুইটা দেওয়ার প্রয়োজন নেই, আমরা এখান থেকে অ্যাডোবি ফটোশপ CS6 এর টিক মার্কটা তুলে দিচ্ছি, দেন ইনস্টল। এখানে আরও একটি অপশন আসতে পারে ইয়েস অর নো, তো আমরা যদি আসে সেক্ষেত্রে আমরা ইয়েস ক্লিক করব, দেন অপেক্ষা করব এখানে 100% কমপ্লিট হওয়া পর্যন্ত। তারপর আমরা চলে যাব কিভাবে অ্যাক্টিভ করতে হয়। আমরা যে ট্রায়াল ভার্সন ইনস্টল করলাম এটার মেয়াদ হচ্ছে 30 দিন, অর্থাৎ আমরা 30 দিন ট্রায়াল ভার্সন হিসাবে চালাতে পারবো, তারপরে এটা ডেট এক্সপায়ার হয়ে যাবে। তো আমরা 30 দিন না, আমরা চাচ্ছি যে পরবর্তী উইন্ডোজ দেওয়া পর্যন্ত, অর্থাৎ আমার পিসি পুনরায় আনইনস্টল না করা পর্যন্তই চলবে। তার জন্য আমরা ক্র্যাক ফাইলের মাধ্যমে এটাকে অ্যাক্টিভ করে নেব। তো আমরা ইনস্টল প্রসেস শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি। অর্থাৎ আমাদের ইনস্টল হওয়ার আর 1 মিনিট বাকি আছে। তো ইনস্টল কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাব ক্র্যাকের মাধ্যমে কিভাবে আমরা অ্যাক্টিভ করব। তো আমাদের ইনস্টল কমপ্লিট দেখতেই পাচ্ছেন, সুতরাং আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা চলে যাচ্ছি আমাদের যে সফটওয়্যারটা আমরা এক্সট্রাক্ট করেছি, এখানে ক্র্যাক নামে একটা ফোল্ডার রয়েছে। ক্র্যাক ফোল্ডারে যখন আমরা প্রবেশ করছি এখানে ভিতরে আরও দুটো ফোল্ডার আছে, একটা হচ্ছে 32 বিট আরেকটি হচ্ছে 64 বিট। তো আপনারা দেখেছেন আমরা 64 বিট ইনস্টল করেছি, অর্থাৎ আমরা 64 বিট ফোল্ডারে প্রবেশ করলাম এবং এই ফাইলটি কপি করব। রাইট ক্লিক করে কপি করার পর আমরা চলে যাব স্টার্ট, অল প্রোগ্রাম, অ্যাডোবি ফটোশপ CS6 64 বিট, অ্যাডোবি ফটোশপ CS6 64 বিট। রাইট ক্লিক করে মোর, তারপর ওপেন ফাইল লোকেশন, অর্থাৎ আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করে থাকি সেই ফাইল লোকেশনটা হচ্ছে এটা। এখান থেকে আবার আমাকে রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে যেতে হবে, দেন এখানে আমরা ওই ফাইলটিকে পেস্ট করব। পেস্ট করার পর আমার এখানে ইনস্ট্রাকশন আসতেছে রিপ্লেস স্ক্রিপ্ট। তো আমরা এখানে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন এখানে ক্লিক করব, দেন কন্টিনিউ। অর্থাৎ আমাদের সফটওয়্যারটি ইনস্টল এবং অ্যাক্টিভ দুটোই কমপ্লিট। সেমভাবে আমরা সেমভাবে আমরা ইলাস্ট্রেটরকেও এভাবে ইনস্টল করব এবং ক্র্যাক করব, এবং ইনডিজাইনটাকেও আমরা সেমভাবে এক্সট্রাক্ট করব। ইনডিজাইন ফোল্ডারে এক্সট্রাক্ট করার পর আমাদের ইনডিজাইনের ভিতরেও একটি ক্র্যাক রয়েছে, সেই ক্র্যাকটাও আমরা সেমভাবে প্রবেশ করব। আশা করছি কারো কোনো প্রবলেম হবে না, আর যদি হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আশা করি সলভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।